ভোলাবাসী প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু। সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের জনসভায়ও কমিট করেছেন এবং সংসদের মধ্যে বলেছেন, এবং সেতু মন্ত্রী তিনিও জাতীয় সংসদে বলেছেন যে ভোলার যত শীঘ্র সম্ভব এই সেতুটি বাস্তবায়ন করা হবে। এছাড়াও আর কি প্রশ্ন? আচ্ছা, ভোলা বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা, গ্যাসের অফুরন্ত ভান্ডার এখানে রয়েছে, ভালো রিজার্ভ এখানে রয়েছে। সুতরাং আশা করব যে সরকার এটি যথাযথ ব্যবস্থা করবে। এখানে সার কারখানা হতে পারে, গ্যাস ভিত্তিক আরো অনেক শিল্প কারখানা হতে পারে। আরো ভালো হয় যদি কোনো বিদেশি কোনো সমৃদ্ধ কোনো দেশ যদি এখানে তাদের শিল্পাঞ্চল করে এখানে, তাহলেও ভোলাবাসী অত্যন্ত উপকৃত হবে, দেশের অর্থনীতিও অনেক উপকৃত হবে। আমি তো সংসদের স্পিকার, সংসদে এটা তো সরকার করবে। তো স্থানীয় সরকার প্রথমত, বাংলাদেশের সমস্যা হলো এই যারা ভোটে নির্বাচিত হয়ে আসে এবং তাদের মধ্যে অতীতে কতগুলো নির্বাচন হয়েছে যেখানে ফ্যাসিস্ট সরকার আমলে, যেখানে নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। অনেকদিন পর বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি তারিখে একটি সুষ্ঠু নির্বাচন দেখেছে। তো আশা করব আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, ভালো লোকেরা যদি নির্বাচিত হয়ে আসে, একজন ভালো লোক উপরে থাকলে অটোমেটিক্যালি সমাজ ঠিক হয়ে যায়। এমনি স্থানীয় সরকারে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যে এলাকার প্রতিনিধি, সেই এলাকার উন্নয়নে মনোনিবেশ করবেন। সরকারের তরফ থেকে যতদূর সম্ভব সব ধরনের সহযোগিতা তাদেরকে করা হবে। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, একটি দলকে জনগণ 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। সুতরাং তাদেরই দায়িত্ব এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আর জুলাই সনদ দেশবাসীর সম্পদ। প্রত্যেক রাজনৈতিক যারা সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তারা সবাই জুলাই সংসদে স্বাক্ষর করেছেন। বিএনপিও আমি মনে করি তারা জুলাই সংসদ বাস্তবায়নে বদ্ধপরিকর। শুধু যেসব বিষয় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই বিষয়গুলো ছাড়া বাকিগুলো তারা বাস্তবায়ন করবে। এবং জুলাই সনদের পক্ষে আমি তো তেমন কোনো সরকার এবং বিরোধী দলের মধ্যে তেমন বড় কোনো ডিফারেন্স দেখি না। এখন কিছু কিছু দল, কিছু কিছু ব্যক্তি যারা সংসদের বাইরে আছে তারা হয়তো নিজের দলকে প্রভাবিত করার চেষ্টা করে যাতে সরকার শান্তিতে না থাকতে পারে। তবে জুলাই সনদে যেহেতু বিএনপি এবং অন্যান্য দল স্বাক্ষর করেছে, সবাই মিলে জুলাই সনদকে বাস্তবায়িত করবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। ভোলার উন্নয়ন তো সরকার করবে। আমরাও একজন সংসদ সদস্য হিসেবে, আমি ভোলা 3-এর সংসদ সদস্য হিসাবে আমার এলাকার উন্নয়নে যতটুকু করার করবো। অন্যান্য থানা থেকে উপজেলা থেকে যারা নির্বাচিত হয়েছে তারাও দক্ষ ব্যক্তি, তাদের সকলে মিলিত প্রচেষ্টায় ভোলা একটা উন্নত সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে উঠবে, এটাই আশা করি।